টমেটো, আমসত্ত্ব আর খেজুরের চাটনি। মডার্ন বাঙালি কুইজিনে এই চাটনিটির গুরুত্ব অপরিসীম। রবিবারের লাঞ্চ বলুন বা বিয়েবাড়ি বলুন বা কোনো অনুষ্ঠান, সারা বছর এই চাটনিটিকে দেখতে পাওয়া যায়। তার একটাই কারণ, ইনগ্রেডিয়েন্টসের অ্যাভেলেবিলিটি। অথচ এই ইনগ্রেডিয়েন্টসগুলোর কোনোটাই কিন্তু সাবেকি বাঙালি রান্নায় সে অর্থে ব্যবহার হয়নি এক আমসত্ত্ব ছাড়া। দেখে নিই কীভাবে বানাতে হয় একদম বিয়েবাড়ি স্টাইলে আমসত্ত্ব খেজুর টমেটোর চাটনি। কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আর কেমনভাবে বানানো হচ্ছে। আমি 10টা একদম পাকা টমেটো নিয়েছি। এক্ষেত্রে দেশি টমেটো ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি টমেটোকে 8 টুকরো করে কেটে নিতে হবে। বড় বড় টুকরোই রাখবেন। অনেকে আবার টমেটো বেটেও চাটনি করেন, আমি সেটা খুব একটা পছন্দ করি না। পিস থাকলে বেশ একটা বডি থাকে চাটনির মধ্যে, মুখের মধ্যে টমেটো টুকরোগুলো গিয়ে লাগে, সেটাই বেটার লাগে। 200 গ্রাম আমসত্ত্ব লাগবে। আমসত্ত্বকে যদি হিন্দিতে বলি ম্যাঙ্গো পাপড় বলা যেতে পারে। আমসত্ত্ব বেঙ্গলে খুব ইজিলি অ্যাভেলেবল। আমসত্ত্ব নিয়ে আমসত্ত্বর ছোট ছোট স্কোয়ার কেটে নেবেন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে খেজুর। খেজুর 100 গ্রামের মতো লাগবে। আমি কিন্তু একটু ভালো কোয়ালিটির নরম যে খেজুর পাওয়া যায় সেই খেজুর ব্যবহার করা প্রেফার করি, কোঁচকানো খেজুর না। দেখুন খেজুরগুলো দেখলেই বুঝতে পারবেন, এই খেজুরগুলো ডিসিড করতে খুব সুবিধা হয়। ডিসিড করা হয়ে গেলে বা বীজ ছাড়ানো হয়ে গেলে খেজুরগুলোকে টুকরো করে কেটে নেবেন। যেটা বললাম, খেজুরের কোয়ালিটি কিন্তু ভালো হওয়া খুব দরকার, তাতে স্বাদও যেমন চাটনির ভালো হয় আর বানানোও সোজা হয়। একটা কড়ার মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নেবেন। এক্ষেত্রে বলি, ওয়েল সিজনড একটা পুরনো লোহার কড়াই ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। লোহার জন্য চাটনির রঙও ভালো আসবে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কার ফোড়ন দেবেন। ফোড়ন দেওয়া হয়ে গেলে যে কাটা টমেটোগুলো আছে সেগুলো দিয়ে 2 মিনিট মতো রান্না করতে হবে, আঁচ একদম কমিয়ে দিয়ে। এতে যেটা হবে, টমেটো একটু নরম হয়ে যাবে পরবর্তী ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার জন্য। 2 মিনিট রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন আদা বাটা, যেটা অ্যারাউন্ড 1 টেবিল চামচের মতো হবে। আদা বাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, যাতে আদার যে র অ্যারোমা আছে সেটা চলে যায়। এরপরে দিয়ে দেবেন 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ নুন আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এই 3টে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। লঙ্কা দেওয়া হয় কিন্তু স্বাদের ব্যালেন্স আনার জন্য, না হলে শুধুই টক মিষ্টির স্বাদটুকু পাওয়া যায়। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে 3 মিনিট মতো রান্না করে দিয়ে দেবেন কাটা খেজুরগুলো। খেজুর দেওয়ার পরে 3 মিনিটের মতো আরও রান্না হবে। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি মেশাতে থাকবেন। যখন বেশ নরম হয়ে আসবে এবং দেখবেন টমেটো বেশ ময়েশ্চার রিলিজ করেছে, 25 গ্রাম করে কিশমিশ আর কাজু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। চাইলে কাজু কিশমিশ একটু বেশি বা কম দেওয়াই যেতে পারে, কিন্তু কাজুর ক্রাঞ্চ আর কিশমিশের যে টক মিষ্টি ফ্লেভার সেটা এই চাটনিটাতে একটা লেয়ার অফ ফ্লেভার অ্যাড করে। এগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার চপ যে আমসত্ত্ব আছে সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমসত্ত্ব ভীষণই নরম, এটা রান্না হওয়ার জন্য আলাদা টাইম লাগে না। এবার একটা চাপা দিয়ে অন্তত 10 মিনিটের মতো লো হিটে রান্না করবেন। 10 মিনিট পরে দেখবেন টমেটো প্রচুর ময়েশ্চার রিলিজ করেছে, নরম হয়ে গেছে, আর সেই সঙ্গে আমসত্ত্ব খেজুর নরম হয়ে গেছে, কিশমিশগুলোও দেখবেন ফুলে ফুলে উঠেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন 150 গ্রাম চিনি, আর তারপরে চাপা দিয়ে আরও মিনিট 5 মতো রান্না করবেন। চিনি কিন্তু চাইলে একটু কম বেশি করতেই পারেন। রান্না হয়ে গেলে এরপর যখন ঢাকাটি খুলবেন দেখবেন চাটনির রঙে বদল এসছে, একটা বেশ রেডিশ ব্রাউন রঙ আসবে, আর টমেটোগুলো গলে গলে গিয়ে গ্রেভিও তৈরি হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে 1 চা চামচ আচারি মশলা আর 1 চা চামচ বেসিক ভাজা মশলা। এই দুটো মশলাই আমি বাড়িতে বানাই, এদের রেসিপি দেখার জন্য ডেসক্রিপশান বক্সে দেখতে পারেন। এই দুটো মিশিয়ে নিয়ে আমরা আরও খানিকক্ষণ রান্না করব। এক্ষেত্রে টাইমটা একটু নিজে দেখে নেবেন। আমি যে কনসিস্টেন্সিটা ভিডিওতে দেখা যাচ্ছে এই কনসিস্টেন্সিটাই পছন্দ করি। 2-3 মিনিটের বেশি আর রান্না করার দরকার নেই। ফ্লেম অফ করবেন, চাটনিটিকে রুম টেম্পারেচারে আনবেন এবং যে কন্টেনারে বা বাটিতে রাখবেন তাতে ঢেলে নেবেন। চাটনি রুম টেম্পারেচারেও সার্ভ করা যাবে, আবার চাইলে আমসত্ত্ব খেজুর টমেটো চাটনিকে
ঠান্ডা করে নিয়েও সার্ভ করতে পারেন। ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। ইনফ্যাক্ট আমি তো বলবো এই চাটনিটি 2-1 দিন রেখে তবে খান, তাতে চাটনি যেটা হয় চাটনি মজে। জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর কি রেসিপি আপনারা দেখতে চান দেবযানী রান্নাঘরে। কথা হবে কমেন্ট বক্সে, আর আমি কথা দিচ্ছি ফিরে আসব আবার একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন।